কপে পেশ লামে জজম কুল। আবার কপে পেশ লামে জজম কুল। আলিফে জবর আ, আলিফে জবর আ। আইনে পেশ অওয়ে জজম একালিফ মধ্যে তো ভাই একালিফ ও। আইনে পেশ অওয়ে জজম মধ্যে তো ভাই একালিফ ও। করেন পেশের বাম পাশে জজমেলা মদের মদের হরফ হইলে ডান দিকে হরকত কি একালিফটা নিয়া করেন। আইনে পেশ অওয়ে জজম মধ্যে তো ভাই একালিফ ও। রালে পেশ লু, রালে পেশ লু। হরকতের উচ্চারণ বায়ে জের বি। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি ক্রিয়া রয় রয়ে জবর বায়ে তাজদীদ রব। রয়ে জবর বায়ে তাজদীদ রব। তাজদীদ ওয়ালা হরফ দুইবার, প্রথমবার তাহার ডান দিকে হরকতের, দ্বিতীয়বার নিজ হরকতের। বায়ে জের লামে জজম বিল, বায়ে জের লামে জজম বিল। ফায়ে এই তো জজমালা হরফ তার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার। ফায়ে জবর ফা। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া লামে জবর লা। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া লামে জবর লা। কফে জের কি। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া বলেন কুল আ ও লু বি রব বিল ফা লা কি। আপনার উচ্চারণ করবেন, উচ্চারণ আবার হ্যাঁ কাটা কাটা বলতেছি। কুল আউযু, কুল আউযু বিরব্বিল ফালাক। কুল আউযু বিরব্বিল ফালাক। আসলে বলতেছি কুল আউযু বিরব্বিল ফালাক। মিমে জের নুনে জজম মিং। এখানে কি গুণ হয়েছে বলেন তো? ইকফা গুণ হয়েছে। কারণ কি নুন সেকেন্ডের বামে কি আছে? ইকফার হরফ সিন আসছে। ইকফা কাকে বলে? নুনে সাকিন বা তানবিনের বামে ইকফার হরফ ওই নুনে সাকিন বা তানবিনকে ইকফা করিয়া হয়। তাহলে মিমে জের নুনে জজম মিং। শিনে জবর রয়ে তাজদীদ শার। তাজদীদ ওয়ালা হরফ কয়বার পড়া যায়? বলেন তাজদীদ ওয়ালা হরফ দুইবার পড়া যায়। প্রথমবার তাহার ডান দিকে হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। রয়ে জের রি, মিমে জবর খালি আলিফ একালিফ মা। আবার বলেন মিমে জবর খালি আলিফ একালিফ মা। খয়ে জবর খ, লামে জবর লা। এগুলো কি? কফে জবর ক সব কি হরকত, সব কি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া করতে হয়। ভাঙ্গা ভাঙ্গা বলতেছি, বলেন
আবার বলেন মিং শার রি মা খ লা ক। আচ্ছা, এখন আমরা কাটা কাটা বলতেছি। মিং শাররি মা খলাক মিং শাররি মিং শাররি মা খলাক মা খলাক মিং। এখন একসাথে বলতেছি মিং শাররি মা খলাক। বলেন ওয়াও জবর ওয়া ওয়াও জবর ওয়া মিমে জের নুনে জজম মিং। এখানে কি কি গুণ আসছে বলেন তো? ইকফা। ইকফা কাকে বলে? আচ্ছা, সিনে জবর রয়ে তাজদিদ ছার সিনে জবর রয়ে তাজদিদ ছার তাজদিদ ওয়ালা হরফ প্রথমবার তাহার ডান দিকের দ্বিতীয়বার নিজ। বলেন রয়ে জের রি হরকতের উচ্চারণ গয়নে জবর খালি আলিফ এক আলিফ গ গয়নে জবর খালি আলিফ মধ্যে তবাই এক আলিফ গ জবরের বাম পাশে খালি আলিফ কিসের হরফ? মদের হরফ। মদের হরফ হইলে ডান দিকে হরকতকে এক আলিফ টানিয়া, তাহলে গয়নের উপরে যে জবর আছে সেই জবরকে আমরা আলিফ টানবো। গয়নে জবর খালি আলিফ মধ্যে তবাই এক আলিফ গ সিনেজের সি। আবার বলেন সিনেজের সি কফে দুই জের কিন তানবিন। তানবিন কাকে বল বলেন তো? দুই জবর দুই জের দুই পেশকে তানবিনের উচ্চারণ। আচ্ছা, এখানে আরেকটা কায়দা আসছে বলেন তো কি? ইজহার আসছে। কি আসছে? ইজহার কাকে বলে? নুনে সাকিন বা তানবিনে বামে ইজহারে হরফ আসলে ওই নুনে সাকিন বা তানবিনকে গুন্না সারা স্পষ্ট করিয়া তাড়াতাড়ি পড়িতে হয়। তাহলে বলেন কফে দুই জের কিন। বলেন কফে দুই জের কিন আলিফে জের ই আলিফে জের ই ই হরকতের উচ্চারণ জালে জবর খালি আলিফ মধ্যে তো ভাই এক আলিফ ওয়াবেজ ও এ তাহলে মধ্যে তো ভাই কাকে বলে? মধ্যে তো ভাই কাকে বলে? জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ হইলে ডান দিকে হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। ওয়াবেজ জবর ওয়া। আবার বলেন ওয়াবেজ জবর ওয়া হরকতের উচ্চারণ কফে জবর ক বায়ে জবর বা। এই তিনটা কি আসছে? হরকত আসছে। কি আসছে? হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া করিতে হয়। আচ্ছা, এখন আমরা ভাঙ্গা ভাঙ্গা সুরে বলতেছি। বলেন ওয়া মিং শার রি গ সি কিন ই রা
ওয়া ক বা আচ্ছা কাটা কাটা ভাবে বলতেছি পড়েন ওয়ামিং শাররি আবার বলেন ওয়ামিং শাররি গসিকিন গসিকিন ইযা ওয়াকাব ইযা ওয়াকাব একসাথে বলতেছি ওয়ামিং শাররি গাসিকিন ইযা ওয়াকাব ومن شر غاسق إذا وقب